হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে পদ্মপুরণ দেব। তো দেখতেই পাচ্ছ এখানে কাটাকুটি চলছে। আজকে খিচুড়ি হবে, বাঁধাকপি হবে, পায়েস হবে, তার জন্য সবাই মিলে কাটাকুটি করছে আর রান্না করব আমি। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তার কারণ হচ্ছে আমার শরীরটা তেমন ভালো থাকে না, আর মাম্মামকে নিয়ে এখন স্কুলে যাই, তার জন্য। তো এখানে যে গ্যাসের চুলাটা আমি রান্না করছিলাম, ওই চুলাটা একদম বাড়ছে না, আগুনটা একদম কমিয়ে জ্বলছে, তার জন্য আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর বড় টেক হলে তো একটু দেরি হয়, বড় চুলা হলে ভালো হতো। তো এখানে রূপসার বোনদের পেয়ে অনেক খুশি, ওদের সঙ্গে খেলা করছে। তো রূপসা এখানে আমি নারকেল কাটছি, আর রূপসা বারবার আসছে, মাম্মা নারকেল দাও নারকেল দাও। ও খেতে পারে না, চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। তো আমার বাঁধাকপিটা নামাতে নামাতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো এখন আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করছি, নারকেল কুচি, তারপর বাদাম ভাজা সব কিছু রেডি করে তারপর আমি খিচুড়িটা বসাবো। তো রূপসার ছোট ভাই বোনরা তো আমার কাছে বারবার এসে নারকেল খুঁজছে, তাই ওদেরকে নিয়ে চলে যাচ্ছে ওর পিসি। তো এখানে এইসব করতে করতে ফাইনালি আমার খিচুড়িটা হয়েছে। তো খিচুড়িটা হতে হতে প্রায় 2টো বেজে গেছে। তো সমস্ত কিছু সেরে আমি আবার পূজার জন্য উপরে যাব। তো এখন চলো তোমাদেরকে দেখাই, পদ্মপুরণ শুরু হয়ে গেছে, সমস্ত কিছু রেডিও হয়ে গেছে, এখন ওরা এসেছে। তো তোমাদেরকেও একটু শোনাই। এখন সবার জন্য চা করছি। তো চাটা খেয়ে তারপর বাইরে দেখো কি সুন্দর রেনবো উঠেছে আজকে। আজকে রেনবোটা খুব সুন্দর, প্রায় অনেক দিন পর রেনবো দেখেছি, সহজে রেনবো উঠে না। যিনি নাচ করছেন উনি আমার কাকি শাশুড়ি। তো এখন চা খাওয়া শেষ সবার। তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থেকো সবাই।